অনেক দিনের প্ল্যান, অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি দিনটা এলো। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সকালবেলা ১ কাপ চা দিয়ে মর্নিংটা শুরু হয়েছে। আজ আমাদের ঢুলুর অন্নপ্রাশন। আজ আমরা অনেক সকাল সকাল উঠেছি। হইচই তো ভোরবেলায় ঘুম ভেঙে গেছে। চাটা খেয়ে একটু রান্নার দিকে এলাম। এসে নিয়ে দেখছি এদিকে আলু কাটাকুটি চলছে, সবজি কাটা মোটামুটি শুরু হয়েছে। ওইদিকে প্যান্ডেলের কাজ এখনো বাকি আছে, খাওয়ার প্যান্ডেলটা। ফাঁকা জায়গাতে রান্না হচ্ছে, এদিকে একটা কাঁচা উনুন তৈরি করা হলো এইমাত্র, রাঁধুনি জেঠুই করেছে। আর ওইদিকে গ্যাসে বড় রান্না উনুন হচ্ছে, থাকলে গ্যাসের কিন্তু ব্যবস্থাও তাড়াতাড়ি আছে, কাজটা হয়ে উনুনও যায়। আছে। উনুন যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য একটা উনুন আছে। এইদিকে সবার মুড়ি খাওয়ার জন্য ঘুগনি বসানো হয়েছে, ঘুগনিটা এখন তৈরি করা হচ্ছে। এরপর দুপুরের খাবার দাবার তৈরি হবে। এখন তো অনেক সকাল ৭টার মতো বাজছে। একে একে সমস্ত জিনিসপত্র আনা হচ্ছে দুপুরের রান্নার জন্য। এদিকে মাও চলে এসছে একটু হেল্প করে দেওয়ার জন্য। দুপুরের জন্য কিছু করতে হবে না, এখন ওই মুড়ি খাওয়ার জন্য ঘুগনিটা হচ্ছে, তাই সবাই মিলে আত্মীয় স্বজনরা, পিসি, সবাই টবাই একটু হেল্প করে দিচ্ছে। এই যে এদিকে ছাগল টাগল বাঁধা আছে, ওইদিকে দুটো এদিকে দুটো, এই ছাগলগুলো একটু আগে কাটা হবে, ওই জন্য ওইখানে জেঠুরা সব ব্যবস্থা করছে। ওই ক্লিপটা আমি দেখতেও পারবো না, দেখাতেও পারবো না, তাই স্কিপ করে গেছি। আর এইটা হচ্ছে ঢুলুর অন্নপ্রাশনের জন্য গেটটা তৈরি করা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এটা হচ্ছে আমাদের দোকান, যেটা হলুদটা। আর এটা হচ্ছে ঢুলুদের, মানে একদমই আমাদের পাশাপাশি সব জেঠুদেরই বাড়ি। ঢুলু হচ্ছে আমার সেজ জেঠুর একমাত্র নাতি। এই দিকে শুরু হয়ে গেছে দুপুরের জন্য কাটাকুটি, রান্না বান্না, জমজমাট একটা আয়োজন। ওই দিকেও কিছু কাজ চলছে। কি মেনু হচ্ছে সত্যি বলতে আমি এখনও জানি না। এইদিকে দেখছি মাছ ধোয়া আছে, মাছটা হবে এটা নর্মাল ব্যাপার। মাছ মাংস এগুলো তো থাকবেই। আর এইদিকে পায়েসের কাজটা চলছে, মানে পায়েসটা বানানো হচ্ছে। এত এক্সাইটেড, এত লাফাঝাপা করছি বাড়িতে, কী মেনু হচ্ছে সেটাও খোঁজ রাখিনি। এই যে আমাদের আজকে সেলিব্রিটি ঢুলু ভাইয়ের সাথে এখনও খেলা করছে। এর বাড়িতে তো আজকে এমনিতে প্রচুর লোক, আমাদের বাড়িতেও আছে, তবে ওইদিকে বেশি ভিড়টা এখন হয়েছে সকালের দিকটাতে, তাই ঢুলুকে এখন এদিকে নিয়ে এসেছি। প্রচুর লোকের ক্যাপাসিটি আছে, আত্মীয়রা সমস্তরাই প্রায় চলে এসেছে। এবার যারা আলাদা করে বাইরে থেকে ইনভাইট যাদেরকে করেছে তারা এবারে আসবে। এইদিকে ঢুলুর দায়িত্ব পড়েছে আমার উপর। এখন বৌদি যেহেতু কাজবাজ করছে, সবাই কাজ করছে, আমি এখন মেকআপ আর্টিস্টের জন্য দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে হবে না, যদিও আমার রাস্তাতেই বাড়ি, তারপরও আমি রাস্তার দিকেই ছিলাম। এইদিকে গেটটা মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে, মোটামুটি না পুরোই কমপ্লিট করা হয়ে গেছে। দুটো ব্যানার আমাদের প্ল্যান ছিল যে দুই সাইডেও ছবি দিয়ে বানাবো, কিন্তু সময়ের অভাবে সত্যি আমরা পারিনি ওটা করতে। তারপর ঢুলুকে আমি আমার রুমে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই সুযোগেই মাকে বললাম ও যেহেতু ঘুমোচ্ছে ওর জন্য যে ব্রেসলেটটা এনেছি তুমি পরিয়ে দাও, নয়তো ছটপটে বাচ্চা তো তখন পরানো যাবে না। আর এই যে ব্রেসলেটটা মা পরিয়েও দিয়েছে, এখন ওকে কোনো কিছুই পরানো হয়নি। প্রথম আমি চেয়েছিলাম যে আমার দেওয়া গিফটটাই ও পরুক, তাই আমি ওকে এই সুযোগেই পরিয়ে দিলাম। একটু পরে ওকে রেডি করা হবে, তখন সমস্ত কিছু পরানো হবে। এইদিকে মেকআপ আর্টিস্ট দিদি চলেও এসেছে। এখন বৌদিকে রেডি করছে, আর আমি মোটামুটি শাড়িটা পরে নিয়ে এখন আছি। ভাবছি যে এত গরমে মেকআপ করবো কি না। এই যে দিদিকে ডেকে নিয়েছিলাম, আগের দিন আমি যার ভিডিও করেছিলাম বলেছিলাম যে শালবনী সবদিকে পপুলার, আমার মনে হয় বর্তমানে যে পার্লারটা আছে ওই দিদিকেই বুক করেছিলাম। বৌদি এখন রেডি হচ্ছে। এরপর আমিও বসে পড়েছি, বসবো কি বসবো না ভেবে ভেবে। আমি শুধু মুখটুকু করছি, শাড়িটাটি আমি নিজে করছি, হেয়ার স্টাইলও আমি নিজে। শাড়িটা পরতে ওরা অবশ্য আমাকে একটু হেল্প করে দিয়েছে, হেয়ার স্টাইলটা আমি নিজেই করব। শুধুমাত্র বলেছি মুখটা যেন দিদি আমার একটু ঠিক করে দেয়। দিদি মেকআপ করলে অবশ্যই বেশি ভালো হবে আমার নিজের থেকে। আর এত পরিমাণে আজকে গরম, জানি না এটা ৫ সেকেন্ড থাকবে না ৫ মিনিট না ৫ ঘন্টা। আমার কোনো রকম আইডিয়া নেই, যা গরম মনে হচ্ছে তো রোদে বেরোলেই শেষ হয়ে যাবে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। শাড়িটা নিয়ে, ব্লাউজটা নিয়ে আমি কতদিন ধরে প্ল্যান করেছিলাম কেমন লাগবে। যাই হোক, তোমরাই আমাকে জানিও কেমন লাগছে। দিদিদের কাছে আমি শুধু মুখটা বাগিয়েছিলাম, হেয়ার স্টাইলটা যেহেতু নিজে করেছি তাই একটু এলোমেলো তো হবেই। যাই হোক, এবার তোমরা জানিও কেমন লাগছে। প্রচণ্ড তাড়া দিচ্ছে আমাকে, বাজনা চলে এসেছে, স্নান টান করাতে যাওয়া হবে পরের ব্লগে। মানে এটা ছিল ফার্স্ট পার্ট, পার্ট 2 তে আমি বাকি ব্লগটা তোমাদেরকে দেখাবো। চলো তাহলে এই ব্লগটা এখানে রাখি, আসছি, টাটা।